এরে বাবা, চুল সাদা দাড়ি সাদা মানে বুঝেননি? বারবার সতর্ক করার পরেও যখন আমি সোজা হই না, এইবার চূড়ান্ত নোটিশ আয়া পড়ছে। চূড়ান্ত নোটিশ আয়া পড়ছে। চুল দাড়ি সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র খাপ করে টান দিয়া রোটা বাইর করে নেব। হেরে যুবক, তুই ভাবিস না তোরা এখনো বহু টাইম পড়াস না রে বাপ না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গুরুস্থানের দিকে যায়। কার ডাক কখন চলে আসে কে জানে? কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, অপেক্ষায় আছে বাড়ির দিকে কখন রওনা দিবে। আল্লাহর হুকুম হইলে কাফনের কাপড় তোর বাড়ির দিকে রওনা দিবে রে বাবা। পুঁজি কি কামাই কি আমার তো নাই, সেই জন্য কান্দি। তোমার কি আছে আমি জানি না, কিন্তু সমাজ চিনি। পুঁজি আমাদের আছে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। এই জন্য বলি রে বাপ, গুনাহ ছাড়ে। হেরে যুবক, গুনাহ ছাড়। এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি রে যুবক। তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেইলা দে। আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্না করবি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবা? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবা? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন আসার আগে পুঁজি বানাও, পুঁজি পুঁজি পুঁজি। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথাটা কি মিথ্যা আপনারা বলেন? এটা কোরআন হাদিসের কথা না, সমাজ বাস্তবতার কথা বলছি। এই কথাটা কতটা বাস্তব পরীক্ষা করার জন্য বৃদ্ধাশ্রমে যান। তাও ইউটিউবের একটা রিপোর্ট আছে ঈদের দিনের, কোন টেলিভিশন করছে, বৃদ্ধাশ্রমে গেছে, বুড়া বুড়ি ঈদের দিন কিভাবে উদযাপন করে। আহারে, এই বয়সে চারপাশে নাতি পুতি কোলাহল হইচই থাকার কথা। ঈদের উদযাপন, দাদার কাছে বকশিসের জন্য আসবে, দাদা দিবে, দাদাকে আবার দিবে, বলবেন কি একটা আনন্দের মধ্যে থাকার কথা। সেই মানুষগুলো বৃদ্ধাশ্রমে কি করে? সাংবাদিকরা গেছে দেখতে, একটা ডকুমেন্টারি করবে, প্রোগ্রাম বানাবে। তো যায় দেখে ছোট্ট ছোট্ট পেয়ালার মধ্যে ফিন্নি সেমাই টেমাই খায়, যায় না মুখে। মনে করছেন এগো বাড়িতে খাওয়ান না, এই জন্যে না। এরা সমাজের কোনো নিম্ন শ্রেণীর মানুষ না, এলিট শ্রেণী, হাই সোসাইটি, যাদের ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, বাবা মা বৃদ্ধাশ্রমে। সাংবাদিক যখন গেছে চেহারা ফিরে আনে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সাংবাদিক পরিচয় জিজ্ঞেস করে, কেউ বলে, কেউ মুখ ফিরে আনে, কান্নার বুক ফাটা কান্না। ঈদের দিনের এই কষ্ট দেখে আমারও কান্না আসছে। কিন্তু আপনাদেরকে বলি একটা কথা, কান্না আসছে চোখ দিয়ে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে একটা জিনিস কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? এই যে এত বুড়ি, এত বুড়া, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কেউ বলেছেন আমি ডাক্তারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, ছেলে ইউরোপ থাকে, আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়া থাকে, আর কামতেস। কোন হাফেজ আর আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকতে পারে না। কেন? তাকে শেখানো হয়েছে তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত। এই জান্নাত বৃদ্ধাশ্রমে কেন রাখবে? এই জান্নাত তো চায় সে মাথায় তুলে রাখতে। কি এই মাদ্রাসা, কি এই যে কি শোনেন,
আমি শেষ একটা বাস্তবতার কথা আপনাদেরকে শোনায়া সোজা হাসরের মাঠে যাবো গা। কোরআনের আয়াত দিয়ে শুরু করছি, কোরআনের আয়াত দিয়ে বয়ান শেষ করবো। বাস এই দুইটা কথা শোনার মতো ধৈর্য আপনাদের আসেনি? বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আমি যেই মসজিদে জুমা পড়াই, ধানমন্ডি এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড, এখানে আমরা অনেক পুরান এলাকার। আমার বাবা ওই মসজিদে ছিলেন 44 বছরের খতিব, 41, 42, 43, 44। আমি আছি 24 বছর ধরে, মানে বাপ বেটা একই মেম্বর থেকে বয়ান চলতেছে 68 বছর। আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় জেনারেশন চলে আসছে। আমার ছেলেও এখন মেম্বরে দাঁড়ায়, তারাবি পড়াইতেছে 3 বছর ধরে। মানে মিশে গেছি মাটি মানুষের সাথে, এরকম আর কি, কেউ ছাড়ে না। তো ওই পুরান দিন একসময় ঢাকার বড়রা থাকতো সব ধানমন্ডিতে, এখন না গোলশান, বরানি, উত্তরা, বাড়িদার এগুলো হয়েছে। আগে তো সব ধানমন্ডিতে গাঠি। ওই বড় একজন পুরান দিনের মানুষ মারা গেছে মহল্লায়। তার ছেলে একটা ডক্টর, পিএইচডি করা, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। ও বাবারা একটু ভালো করে শোনেন, যারা ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবা হইয়া খুব গর্ববোধ করেন, শোনেন। আল্লাহ আল্লাহ, বাবা মারা গেছে শুনে ছেলে আসবে হসপিটালে, লাশ, ছেলে ভালো নাহলে তো আসতো না, কইতো লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামে পাঠাইয়া দাও। এমন পোড়া কপাল সন্তানও তো আছে না? এই ছেলে তো ভালো, জানাজা পড়বে, আসতেছে লাশ হসপিটালে। এলাকার মুরব্বীরা বললেন, আমার বাজান, তোমার বাবার সাথের মানুষ, জানাজা তুমি পড়াইলে পরিবার খুশি হবে। আমি ঠিক আছে, আমি তো জুমা ছাড়া মসজিদে যাওয়া হয় না। জুমায় যাই আর মাসে একবার বুধবার, দ্বিতীয় বুধবার, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার, এটা আমার মসজিদে প্রোগ্রাম করি, বয়ান করি আর কি। জানাজা তুমি পড়াও, ঠিক আছে। তো ছেলে আসছে, হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে লাশও নিয়ে আসা হয়েছে আমাদের মসজিদে। জানাজা পড়তে দাঁড়াবো, ছেলে আমার পাশে, ওই ছেলে ডক্টর, আমেরিকার ইউনিভার্সিটির প্রফেসর। হঠাৎ এই ভদ্রলোক খাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে তাকায় আছি। কেন অবাক হয়েছি? কারণ এই টাইপের মানুষ আমার অভিজ্ঞতা, যারা ঘুরে বিদেশ 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 বিভিন্ন লেখাপড়া করতে করতে দিল শক্ত হয়ে যায়, চোখের পানি থাকে না। এর কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় এক কাছে ডাকতেছি। ছোটবেলা একসাথে বড় হয়েছে ভাই, বাবা চলে গেছেন, খারাপ লাগতেছে। আমার তো বাবাও নাই, মাও নাই। একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, সবর করেন। ভদ্রলোক আমারই বলে কি জানেন ভাই, বাবা মারা গেছে, আমি তো সেই জন্য কান্না করতেছি না। ও আল্লাহ, আমি তো আরো অবাক হয়ে গেছি, তো কি জন্য কান্না করেন? তো ভদ্রলোক আমাকে বলে কি জানেন, আমি বাবার লাশকে কিছু প্রশ্ন করতেছি, তিনি তো জবাব দেন না। কি প্রশ্ন করতেছি? ও বাবা, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করলা, তুমি তোমার আয় রোজগার সব শেষ করেছ, তুমি তোমার সুখ আনন্দ সব বিসর্জন দিয়েছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, কিন্তু বাবা তুমি এখন আমাকে জবাব দাও, এত কিছু শিখাইলা, তোমার জানাজা পড়বো, লাশ সামনে, বাবা জবাব দাও, এখন আমি কি পড়বো এইটা কেন শিখাইলা না, জবাব দাও। কাদের কথা শোনাচ্ছি? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত তাদের কথা শোনাচ্ছি। কেন ইন্না লিল্লাহ পড়ছেন? হযরত সাঈদ বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে তো দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝছেন ভাই? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, দিনদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী, চাঁদাবাজ হয়, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায়, বাড়ি বানায়। ঠিক তো বাইরে হয় না তোমার নেতার কথা, জোরে কও না, বাইরে না, বাইরে ওয়াশ করতেই বারো বলছি, চিনি তোমার। বিবিরে যখন কইছে সব দিয়ে দাও, বউ তো আর আমগো বউ না, আপনাকে বউ তো অনেক বড় বুজুর্গ, আমি আমারটার কথা কই, সামনে নাই, কোনো সমস্যা নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা ভেজকি যে খাইলাম হইলে সব দিয়া দিব, বুজুর্গি দেখায়,
বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, আপনি একটা দিয়া দেন, অনেক সওয়াব হবে আল্লাহর রাস্তায়। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবীর। কার বউ? পোলাপান যারা বিয়া করো নাই, একটা মূলনীতি আমার সাথে উচ্চারণ করো, বলো জেসকার লগে তেসকা। অনেক পোলাপাই বউ খুঁজে পায় না, তাবিজ চায়, ঘোড়ার ডিমের তাবিজ চাও বেটা, তোর বউ তুই পাবি কেমনে? কেন হুজুর কি সমস্যা? সমস্যা হলো তুই নিজে হইলি 2 নম্বর, আর বউ তালাশ করে রাবিয়া বসিয়া। কথা বল ঠিক কিনা? সারাদিন নিজে শুয়ে শুয়ে সারা রাত ফেসবুক টিপে, আর বউ খোঁজে তাহাজ্জুদ পড়ে নিব। জালেম কথাকার। আল্লাহ কি জালেম রে তোর মতন 2 নম্বরের কাছে রাবিয়া বসরিয়ারে পাঠাইব? রাবিয়া বসরিয়া পৌঁছাইলে তুই নিজে হাসান বসরি হয়ে যা। এটা কি আমার কথা না কোরআনের কথা? ওলামারা জানে, সূরা নূরে আসছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের তরজমা যদি সংক্ষেপ একটা বানাই বাইর করি তো এটার অর্থ হইব কি, জেসকার লগে তেসকা। ভাই তুমি কথা কন না, কিছু ঠিক নেই, পাবলিক তো বুঝে না, আপনি হনা কইলে তো কেউ আন্দাজি কইতাছে। হযরত সাঈদ যখন বললেন সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়া দিস। দুধ বৈশা বৈশাই কারবার দেখা বলে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমরকে যখন সব গল্প শোনাইছেন, আয় হায় হযরত ওমর এত খুশি হইছেন, এত খুশি হইছেন, সাথে সাথে আরো 1000 স্বর্ণ মুদ্রা পাঠায় দিচ্ছেন, যাও আমার সাঈদকে হাদিয়া দিয়ে আস। আবারও একই ঘটনা, আবারও খবর আসছে ওমরের কাছে, কাম তো হয়েছে, এইবারও দিয়ে দিস। এইবার হযরত ওমর এতটা খুশি হইছেন, সাথে সাথে ফরমান জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাও। এই বিষয়টা এত সোজা না যে সোজা মনে করে আপনারা চুপচাপ বয়ে রয়েছেন, কিছু কন্ট্রোল না। এটা ওই যুগ না যে টিকিট কাটলাম আবার কয় দূর, ইন্নারি লাগুন মাত্র শিখাইলাম, এখন নগদই কয় দূর দূর, আমি আপনাকে মনে থাকে না। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বিসমিল্লাহ। সাইয়েদিনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসতেছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। হয়নি? সাইয়েদনা ওমর ডাক দেয়া জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এই যুগে 1-2 বছর আগে যদি এলাকায় আইসা কেউ বড় নেত্রী নেতা জিজ্ঞেস করত, আপনার এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নিও, তারপরও তো ভোট দিবেন যাইয়া, ঠিক তো কর, ভোটটা হেনিয়ে দেন। হুজুর দাঁড়ালে তো দিবেন না, আকরাম ভাই দাঁড়ালে তো দিবেন না, ঠিক তো ঠিকই কর। মার খায়, হ্যাঁ ডেলে তো করি।
দাঁড়াইলে কি লাভ, একটা হাত পাকা নাই আমার ময়দা এই ইয়ার মধ্যে আমার বাতাস করার লেগে, এমনি হাত পাকা দাঁড়াইলে আমার কি লাভ হয়েছে? স্টেজে একটা হাত পাকা নাই, দোস্ত তুমি কথা কও না, তুই এখন কই আসিলা? স্টেজে একটা হাত পাকা নাই, হাত পাকা লেগে দাঁড়াইছে। ভাই ফ্রেন্ডটা মাঝে মাঝে দিও, মাঝে মাঝে দিও, মানা করছি দেখে একবারে বাদ দিয়া লিছো, হালকা হালকা দিও, আবার মাঝে মাঝে ঘুরাই দিও। আল্লাহ আল্লাহ, শুনতেছেন কথা, শুনতেছেন? যেই বলছে দাঁড়াও আল্লাহ, পিছন থেকে ঘুরা দাঁড়ায় গেছে, আসেও অভিযোগ আছে। মানুষের অভ্যাসেরও দেখা দেখি কাম করে। আপনি রাস্তায় যায় দেখবেন ঘাটটা ব্যথা করতেছে আর কি আপনার, তো এইরকম করে রইলেন, ঘাটটা ব্যথা করতেছে কিছুক্ষণ, এরকম দেখবেন কি পাশে দিয়া যারা যাবে অধিকাংশই দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন, আসলে কিছু দেখতেছেন না, ঘাড় ব্যথা করতেছে। এটা হলো মানুষের অভ্যাস, দেখা দিয়ে কাম করে। যে একজন দাঁড়াইছে আরো তিনজন দাঁড়ায় গেছে, ওমর কারে সর্বনাশ, কারে দেখতে এলাম। এবারের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। ঠিক আছে, অভিযোগ যেহেতু আসছে, দাঁড়ান, বলেন কি সমস্যা বলেন। আল্লাহ প্রথমজন বলেন কি জানেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আমরা তো সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? কয় 2 দিন। আরে আড়াই দিন, বৃহস্পতিবারে পুরা কাম করো নি মিয়া, আন্দাজি কথা, মিশা কথা। ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে একদিন অফিসে আসে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ কি খবর, জবাব তো। আল্লাহর নবীর সাহাবী দাঁড়াইছেন, ধনী এলাকার গভর্নর, মনে আসেনি কি হওয়ার কথা ছিল, সময়ের সেরা। আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। মাসে একদিন অফিসে কেন আসো না? বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে তাদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়া দেই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়া দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার বেলা একটু উপরে ওঠে, আসি না এই কথা ঠিক না, উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আমি আসি, একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, দাঁড়াইছে, এখন শোনাতে লাগে। বলেন 2 নাম্বার আপনার কি অভিযোগ বলেন। দ্বিতীয় জন দাঁড়ায় বলে কি জানেন, আরো মারাত্মক অভিযোগ, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে, দেখছেন? হযরত ওমর তো রাগ হয়েছেন, সাইদ জবাব, কেন তোমাকে রাতে পাওয়া যায় না, কই যাও, কি করো? আল্লাহ আল্লাহ, ও ভাই কাদের কথা শোনাচ্ছি, পূজা মিস হবে ওই ডরে যারা বগলের তলে করে মূর্তি নিয়ে সফরে যাই, মনে আসেনি কথা, তাদের কথা শোনাচ্ছি। হইল কি দেখেন, হযরত সাইদ আসামির কাঠগড়া দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন এটা তো প্রকাশ করার বিষয় ছিল না, এখন প্রশ্নের মুখে পড়েছি, না করেও তো পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। আল্লাহ, ছিল কি, হইল কি, মালিকের জন্য রাত বরাদ্দ। ওনারা তো ফ্রি মানুষ ছিলেন, এই জন্য মালিকের টাইম দেওয়ার সময় পাইছেন। আমরা তো ব্যস্ত, আমগো সময় কোথায়, ঠিক না? আমগো সংসার আছে, আমগো দল আছে, হ্যাঁ, আমগো পোলাবেন আছে, আমগো ব্যবসা আছে, কৃষি কাজ আছে, কত কাজ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, এমনকি নেতাও পায়। পায় না কেবল আমার মালিক, মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে,
যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়াইয়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে ধরে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। কসম আল্লাহর, কসম করে বলছি, সময় একদিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কান্নার বলবো, ইয়া লাইতা, আলাদা হয়ে যা, তোর গন্তব্য জাহান্নাম, আমার নেককারদের গন্তব্য জান্নাত। দুনিয়ায় একসাথে ছিলি, কিচ্ছু বলি নাই, এখন আলাদা হয়ে যা। এরে দোস্ত, ওই ডাক শোনার আগে পুঁজি বানাও, পুঁজি বানাও। গুনাহ ছাড়ো বাবা, গুনাহ ছাড়ে, গুনাহ ছাড়ে। আর কত? আরে কার নাফরমানি করতেছেন খবর আছে? কার? ওই মালিকের, যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। এই নি ভালোবাসার প্রতিদান। বলে কত ভালোবাসেন? বলে বুঝো না কত ভালোবাসেন। আমি আপনি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে সারাক্ষণ, করতে 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 চুল দাড়ি পাইকে গেছে, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু এখনো গুনাহ ছাড়তে পারি না। এখনো গ্রামে গঞ্জের চায়ের স্টলগুলো দেখা যায়, রাত 2টা 3টা আমরা যখন ফিরি মাহফিল করে, বুড়া বাবারা বসে বসে হিন্দি সিনেমা দেখতেছে। কিরে বাপ, কিরে বাপ, আয়নায় দেখেন না কোনোদিন দাড়ি যে সাদা, চুল যে সাদা, বুঝেন এটা কিছু? এই চুল দাড়ি সাদা কেন হয়েছে বুঝেন? আল্লাহ আকবার। এরে দোস্ত শুনে, মাঝে মধ্যে নিজে যখন আয়নার সামনে দেখি চুল দাড়ি সাদা, কলিজাটা মোচড় দিয়ে ওঠে, কারণ জানি এটার মেসেজ। আল্লাহ বারবার সতর্ক করেছিলেন, সোজা হই নাই। আমার সামনে গাছের পাতা পড়েছিল, আল্লাহ আমাকে বলেছিলেন, এর হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটাও কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ঝাড়তেছিলাম। আমারে আল্লাহ সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সামনে দিয়াও, তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন যাবে, ওরাও তোর মতো আব্বু আব্বু বলে চিৎকার করে কান্না করতে থাকবে। এই দৃশ্য বারবার আমারে সতর্ক করে। আমি সোজা হই নাই। এরে বাবা, চুল সাদা দাড়ি সাদা মানে বুঝেননি? বারবার সতর্ক করার পরেও যখন আমি সোজা হই না, এইবার চূড়ান্ত নোটিশ আয়া পড়ছে, চূড়ান্ত নোটিশ আয়া পড়ছে। চুল দাড়ি সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র খাপ করে টান দিয়া রোটা বাইর করে নেব। হেরে যুবক, তুই ভাবিস না তোরা এখনো বহু টাইম পড়াস না রে বাপ না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গুরুস্থানের দিকে যায়, কার ডাক কখন চলে আসে কে জানে। কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, অপেক্ষায় আছে বাড়ির দিকে কখন রওনা দিবে। আল্লাহর হুকুম হইলে কাফনের কাপড় তোর বাড়ির দিকে রওনা দিবে। রে বাবা, পুঁজি কি কামাই কি আমার তো নাই, সেই জন্য কান্দি। তোমার কি আছে আমি জানি না, কিন্তু সমাজ চিনি। পুঁজি আমাদের আছে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। এই জন্য বলি রে বাপ, গুনাহ ছাড়ে। হেরে যুবক, গুনাহ ছাড়। এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে,
শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি রে যুবক, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেইলা দে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্না করবি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। আরে গুনাওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবা? এই গুনাওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবা? এই গুনাওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে কথা বলা শুরু করবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন আসার আগে পুঁজি বানাও, পুঁজি 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 বানাও। মুহতারাম হাজিরিন, কথা চলে গেছে অনেক দূর, অন্যদিকে চলে গেছে, বাদ দেন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। ওই যে হযরত সাঈদের গল্প শোনাইতেছিলাম, ওই গল্প আর আগাচ্ছি না, অনেক লম্বা হয়ে গেছে। শুনেন, আমার যতটুকু বলার দরকার ছিল হয়ে গেছে। কি মানুষ, কি হয়ে গেল, ছিল কি, হইল কি? আমাকে একটু জবাব দেন, তা আমি এই প্যাকেট ক্লোজ করব। শুধু একটু জবাব দেন, সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? জোরে বলেন, চিৎকার করে বলেন, কিসের ছোঁয়ায়? বাস ওই প্যাকেট রাখেন, গিট্টু লাগায় থুয়া দেন। বাম পাশের প্যাকেট খোলেন। কয় কথা ছিল? কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। ধরলাম কি, ছাড়লাম কি? আহারে, এইবার আমাকে বলেন, যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে, আমাদের জন্য দুর্ভাগ্য, সেই কোরআন তো আল্লাহ আর আমাদের জন্য বাকি রাখেন নাই, আসমানে উঠায়া নিয়ে গেছেন, তাই না? কথা বলেন, আছে নাকি? ও, পুরান হয়ে গেছে, আগের সেই পাওয়ার নাই। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেমের পরিবর্তন হয় না। কোরআন ধরে সাহাবীরা যেমন সর্বশ্রেষ্ঠ হয়েছে, দুনিয়ার শেষ পর্যন্ত কেউ যদি কোরআন ধরে আল্লাহ তাকেও সর্বশ্রেষ্ঠ বানায়। এই কথাটা আমি আবার বলি, স্পষ্ট করি, কথা আমরা গুছাইয়া নিয়ে আসতেছি। ওই যে বাজার করা শেষ, খানায় ঢুকু, মনে আছে তো কথা? আমরা মাদ্রাসা চিনাইতেছিলাম আপনাদেরকে, মাদ্রাসা কি জিনিস ওইটা চিনানোর উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি। এইবার আমরা আমাদের মূল পয়েন্টে আসছি। আপনাদের কাছে দুইটা প্রশ্ন। এতক্ষণ যা বলেছি, আমি কি বুঝাতে পেরেছি যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? এটা বুঝছেন নি আপনারা? বিশ্বাস করেন? কে কে করেন দেখি তো, হাত উঠাইয়া দেখান তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আরেকটা প্রশ্ন, আমরা আমাদের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চান? চান? কে কে চাই দেখি তো, কে কে চাই? সবাই চান না? মাশাআল্লাহ, তুমিও চাও। ছেলের আলেম বানাইবা, পিচ্ছি। আশা, এই যে দুই জায়গায় হাত উঠাইছেন না, কষ্ট নিয়েন না, আমারে মাফ করে দিয়েন বাজার। আপনাদের অনেককে দেখে আমার মনে হচ্ছে, আমার ধারণা ভুল হোক, এটা আমার চাওয়া, কিন্তু হয় না, বাস্তবতা এটাই। এখানে অনেক পাওয়া যাবে যারা এই দুইটার যে কোনো একটাই অবশ্যই সত্য বলেন নাই, মিথ্যা বলেছে। এখন আপনি মনে মনে বলবেন, হ্যাঁ আপনি, অনেকে, সবাই না, সবাই অনেকের কথা বলছে, কেউ কেউ আছেন এখানে যে মিথ্যা বলছে। এখন আপনি বলবেন, হুজুর আপনি কি গায়েব জানেন? থুর ভাই, আমি গায়েব জানবো কোত্থেকে? গায়েব তো শুধু জানেন কে? قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء সূরা আরাফ 188 নম্বর আয়াত, 188, 9 নম্বর পারা।
ওই আয়াত পড়লেই দেখবেন আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, আমি গায়েব জানতাম না, আমি যদি গায়েব জানতাম তো এত বিপদে পড়িনি। নবী বলতেছে, কাজী নবী জানেন না গায়েব, আমি জানবো কোত্থেকে? গায়েব জানি না দোস্ত, কিন্তু এই সমাজ তো জানি। এই সমাজের মানুষের গতি, চলার পথ পদ্ধতি, মন মানসিকতা, এটা আমার জানা। সেই জানা জায়গা থেকে বলছি, আপনারা অনেকেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন মিথ্যা কথা বলেছেন বললাম, খেয়াল করে। আচ্ছা, আপনারা বলেন নাই আপনজন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেন নাই? ওই কথার উপর আছেন না ঘুরে গেছেন? আছেন? ঠিক আছে, থাকলে ভাই। তা আপনারা বললেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এই আপনারাই তো শুরুতে বললেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন। তা আপনি যদি ওই কথায় সত্যবাদী হন যে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাইলে তো আপনার প্রথম কথা অনুযায়ী সর্বশ্রেষ্ঠ যে কোরআন বানায় সেই কোরআনই প্রতিষ্ঠানে সন্তানকে পাঠানোর কথা ছিল, ওখানে না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? আরে আস্তে না বুঝা কথা বলে, আপনাকে বলা হচ্ছে নাকি? বললাম বারবার যে এটা সবার জন্য না, কাউকে কাউকে দেখে দেখে মনে হচ্ছে, এটা তো শুরুতেই বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দেন। এই যে সন্তানকে দিন শেখান নাই বা শেখাচ্ছেন না, কাজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে বলেন তো একটু দিল থেকে? এটা আমাদের জন্য গর্ব না আফসোস? কিন্তু গর্ব তো করেন, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, হুজুর, গর্ব তো করেন। এটা তো আফসোস করার কথা। আহারে কি করলাম বলে, কেন আফসোস? এই কথাটাই একটু সংক্ষেপে শেষ করবো আমি। এর আগে আমাদেরটা শোনেন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। আল্লাহ শুকর। কেন? নিজের ঢোল বেশিক্ষণ পেটাবো না, আপনাদের কথাগুলাই বলবো। আমরা কেন ঠকি নাই? দোস্ত, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে বসি নাই, বসতে চাইও না। কিন্তু এক চরম বাস্তবতা হচ্ছে, কোরআনের বরকতে আল্লাহ মানুষের হৃদয়ে যেই ভালোবাসার শ্রদ্ধা আমাদের আল্লাহ দিয়ে দিছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? আমি একজন মানুষ, আমার তো মনে পড়ে না আমি কোনোদিন এমন যায় যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার মা বাবা তো ঠকেন নাই। এর মধ্যে এত ব্যস্ততার মধ্যেও মিনিটে মিনিটে হিসাব করে কাম করি। আমি মাঝে মাঝে বলি, ভাই ভাই আমি ঘন্টার হিসাবে চলি না, আমি মিনিটের হিসাবে চলি। 11টায় আসবো বলছি, 11টায় আসছি, কারণ ওই হিসাব করা, টাইম হিসাব করা, একটু আগে আসছি, মিনিট হিসাব করে চলা মানুষ। এই মানুষটা মাঝে মধ্যে কি পাগলামি দেখে, হুট করে জায়গা বাড়িতে, গ্রামের বাড়িতে, কুমিল্লা দাউদকান্দি। গতকালও গেছিলাম, গতকালের কথা। কি কেন যাই? মাদ্রাসা আছে একটা, পেছনে আমার মা আমার বাবার কবর। এই ব্যস্ততার মধ্যেও দৌড়াইয়া যায়, কি করি জানেন? ওই দুইজনের মাথার মাঝখানে যায় বসি। গতকালও বসছি, বৈশা কিছুক্ষণ কোরআন শরীফ পড়ি। গতকাল একটু সময় কম ছিল, শুধু ইয়াসিন সূরাটা পড়ছি বৈশা বৈশা দুইজনের মাথার মাঝখানে। সবসময় কাজটা করি। কি করি জানেন? এরপরে আল্লাহকে বলি, আল্লাহ এই যে তোমার কালামের তেলাওয়াত করলাম, এই মানুষগুলার ওসিলায় আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, আল্লাহ কবরে তারা অসহায়, তারা যেন আজকে তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটু বলেন তো, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে মাদ্রাসায় পাঠান না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি আমার সাথে ঘন্টায় ঘন্টায় কথা বলবেন, আমি আপনাকে বুঝাইয়া দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু কোরআন হাদিস দিয়া না, সমাজ বাস্তবতা।
সমাজ বাস্তবতায় বুঝাইয়া দিব, ইনশাআল্লাহ আপনিও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? কেন? সমাজ বাস্তবতায়, কোরআন হাদিসের দলিল পরে দেব, আগে সমাজ বাস্তবতায় বুঝেন কেন ঠকেছেন। মানব জমিন একটা পত্রিকা আছে, জাতীয় দৈনিক, ছোট পত্রিকা। ৬-৭ বছর আগে একটা রিপোর্ট আসছিল, অনলাইনে সার্চ দিলে পাওয়া যেতে পারে। ওই রিপোর্টের মূল কথাটা যেটা, সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথাটা কি মিথ্যা আপনারা বলেন? এটা কোরআন হাদিসের কথা না, সমাজ বাস্তবতার কথা বলছি। এই কথাটা কতটা বাস্তব পরীক্ষা করার জন্য বৃদ্ধাশ্রমে যান। তাও ইউটিউবের একটা রিপোর্ট আছে ঈদের দিনের, কোন টেলিভিশন করছে, বৃদ্ধাশ্রমে গেছে, বুড়া বুড়ি ঈদের দিন কিভাবে উদযাপন করে। আহারে, এই বয়সে চারপাশে নাতি পুতি কোলাহল হইচই থাকার কথা। ঈদের উদযাপন, দাদার কাছে বকশিসের জন্য আসবে, দাদা দিবে, দাদাকে আবার দিবে, বলবেন কি একটা আনন্দের মধ্যে থাকার কথা। সেই মানুষগুলো বৃদ্ধাশ্রমে কি করে, সাংবাদিকরা গেছে দেখতে, একটা ডকুমেন্টারি করবে, প্রোগ্রাম বানাবে। তো যায় দেখে ছোট্ট ছোট্ট পেয়ালার মধ্যে ফিন্নি সেমাই টেমাই খায়, যায় না মুখে। মনে করছেন এগো বাড়িতে খাওয়ান না, এই জন্যে না। এরা সমাজের কোনো নিম্ন শ্রেণীর মানুষ না, এলিট শ্রেণী, হাই সোসাইটি, যাদের ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, বাবা মা বৃদ্ধাশ্রমে। সাংবাদিক যখন গেছে চেহারা ফিরে আনে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সাংবাদিক পরিচয় জিজ্ঞেস করে, কেউ বলে, কেউ মুখ ফিরে আনে, কান্নার বুক ফাটা কান্না। ঈদের দিনের এই কষ্ট দেখে আমারও কান্না আসছে। কিন্তু আপনাদেরকে বলি একটা কথা, কান্না আসছে চোখ দিয়া ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে একটা জিনিস কল্পনা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? এই যে এত বুড়ি, এত বুড়া, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কেউ বলেছেন আমি ডাক্তারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, ছেলে ইউরোপ থাকে, আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়া থাকে, আর কামতেছে। কোন হাফেজ আর আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকতে পারে না। কেন? তাকে শেখানো হয়েছে তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত। এই জান্নাত বৃদ্ধাশ্রমে কেন রাখবে? এই জান্নাত তো চাই সে মাথায় তুলে রাখতে। কি এই মাদ্রাসা, কি এই যে কি শোনেন। আমি শেষ একটা বাস্তবতার কথা আপনাদেরকে শোনায়া সোজা হাসরের মাঠে যাবো গা। কোরআনের আয়াত দিয়া শুরু করছি, কোরআনের আয়াত দিয়া বয়ান শেষ করবো। বাস এই দুইটা কথা শোনার মতো ধৈর্য আপনাদের আসেনি? বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আমি যেই মসজিদে জুমা পড়াই, ধানমন্ডি এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড, এখানে আমরা অনেক পুরান এলাকার। আমার বাবা ওই মসজিদে ছিলেন 44 বছরের খতিব, 41, 42, 43, 44। আমি আছি 24 বছর ধরে, মানে বাপ বেটা একই মেম্বর থেকে বয়ান চলতেছে 68 বছর। আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় জেনারেশন চলে আসছে। আমার ছেলেও এখন মেম্বরে দাঁড়ায়, তারাবি পড়াইতেছে 3 বছর ধরে। মানে মিশে গেছি মাটি মানুষের সাথে, এরকম আর কি, কেউ ছাড়ে না। তো ওই পুরান দিন, একসময় ঢাকার বড়রা থাকতো সব ধানমন্ডিতে। এখন না গোলশান, বনানী, উত্তরা, বাড়িদার এগুলো হয়েছে। আগে তো সব ধানমন্ডিতে গাঠি। ওই বড় একজন পুরান দিনের মানুষ মারা গেছে মহল্লায়। তার ছেলে একটা ডক্টর, পিএইচডি করা, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। ও বাবারা একটু ভালো করে শোনেন, যারা ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবা হইয়া খুব গর্ববোধ করেন, শোনেন। আল্লাহ আল্লাহ, বাবা মারা গেছে শুনে ছেলে আসবে হসপিটালে, লাশ, ছেলে ভালো নাহলে তো আসতো না। কইতো লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামে পাঠাইয়া দাও। এমন পোড়া কপাল সন্তানও তো আছে না? এই ছেলে তো ভালো, জানাজা পড়বে, আসতেছে। লাশ হসপিটালে, এলাকার মুরব্বীরা বললেন আমার বাজান, তোমার বাবার সাথের মানুষ, জানাজা তুমি পড়াইলে পরিবার খুশি হবে। আমি ঠিক আছে, আমি তো জুমা ছাড়া মসজিদে যাওয়া হয় না। জুমায় যাই, আর মাসে একবার বুধবার, দ্বিতীয় বুধবার, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার, এটা আমার মসজিদে প্রোগ্রাম করি, বয়ান করি আর কি। জানাজা তুমি পড়াও, ঠিক আছে। তো ছেলে আসছে, হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে লাশও নিয়ে আসা হয়েছে আমাদের মসজিদে। জানাজা
জানাজা পড়তে দাঁড়াবো, ছেলে আমার পাশে, ওই ছেলে ডক্টর, আমেরিকার ইউনিভার্সিটির প্রফেসর। হঠাৎ এই ভদ্রলোক খাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে তাকায় আছি। কেন অবাক হয়েছি? কারণ এই টাইপের মানুষ, আমার অভিজ্ঞতা, যারা ঘুরে বিদেশ 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 বিভিন্ন লেখাপড়া করতে করতে দিল শক্ত হয়ে আছে, চোখের পানি থাকে না। এর কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় এক কাছে ডাকতেছি। ছোটবেলায় একসাথে বড় হয়েছি ভাই, বাবা চলে গেছেন, খারাপ লাগতেছে। আমার তো বাবাও নাই, মাও নাই। একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, সবর করেন, সবর করেন। ভদ্রলোক আমারই বলে কি জানেন ভাই, বাবা মারা গেছে, আমি তো সেই জন্য কান্না করতেছি না। ও আল্লাহ, আমি তো আরো অবাক হয়ে গেছি, তো কি জন্য কান্না করেন? তো ভদ্রলোক আমাকে বলে কি জানেন, আমি বাবার লাশকে কিছু প্রশ্ন করতেছি, তিনি তো জবাব দেন না। কি প্রশ্ন করতেছি? ও বাবা, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করলা, তুমি তোমার আয় রোজগার সব শেষ করেছ, তুমি তোমার সুখ আনন্দ সব বিসর্জন দিয়েছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, কিন্তু বাবা তুমি এখন আমাকে জবাব দাও, এত কিছু শিখাইলা, তোমার জানাজা পড়বো, লাশ সামনে, বাবা জবাব দাও, এখন আমি কি পড়বো এইটা কেন শিখাইলা না, জবাব দাও। গর্ব করেন না? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবার সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, আর যাই হোক ওই বাবার গর্ব করা সাজে না। আপনার গর্বের জায়গায় আফসোস করা দরকার। আহারে করলাম কি, মনে আছেনি কথা? আহারে করলাম কি, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম। আপনি তো আফসোস করার কথা, আপনি করেন তো নাই, উল্টা গর্ব করেন, উল্টা গর্ব করেন। ভুলটা ধরাইয়া দিতেছি, কষ্ট নিয়েন না। এই আপনি যার জন্য সব শেষ করলেন, সে কিন্তু আপনার আখিরাত শেষ করে দিবে। এটা হলো আমার শেষ কথা। ওই যে বলছি হাসরের মাঠে নিয়ে যাব, এই সন্তান যার জন্য সব শেষ করলেন, এই সন্তান শুধু একটা আপনার অপরাধের কারণে আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করাইয়া দিবে। দাঁড় করায় কি বলবে জানেন? কোরআনের কথা সূরা আহজাবে আসছে। বাবা মার দিকে দেখায়া দেখায়া, বড় ভাইয়ের দিকে দেখায়া দেখায়া, নেতার দিকে দেখায়া দেখায়া বলবে সন্তান, অধীনস্থরা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। والله আমার মুরব্বি, আমার বাবা মা, দুনিয়ায় তাদের কথা মেনেছি, চলেছি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। এখন আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? কেন ডাবল? কেন ডাবল? তাফসীর পরে বুঝেন, আগে এমনি বুঝেন। আমাকে খাওয়ানোর দরকার ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শেখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধে আমি ডাবল শাস্তি চাই। আল্লাহ সন্তানের জবান দিয়া সবচেয়ে কঠিন যেই কথাটা বের করতেছেন, এটা হলো এই, সন্তান বলতেছে, আপনি তো রহমান রহিম, আপনি বান্দার কান্নাকাটি দেখলে তো আপনার আবার মায়া লাগবে। আল্লাহ, দুনিয়ায় যারা আমার উপর মায়া করে নাই, দয়া দেখায় নাই, আজকে তাদের জন্য আপনার দয়া আমি চাই না। বলে তো কি চাও? বলে ওয়াল আনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আহারে, যেই সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আপনার রহমত চাই বাবা মার জন্যে, ওই সন্তান কয় আল্লাহ আপনার রহমত থেকে দূরে সরায়া দেন। এরপরও গর্ব আপনারাই করেন যে আমরাই পিছনে আছি, আপনারাই আগায় আছেন। করতে থাকেন, করতে থাকেন, মনে রাখেন আফসোস একদিন করবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ এই আফসোস থেকে আমাদেরকে হেফাজত করেন। শেষ কথা, যেই কথা আমার ভাই বলতেছিলেন, ওই কথা, 5টা ওয়াদা দেন, দিবেন ইনশাআল্লাহ? কয় ওয়াদা? 1 নাম্বার হচ্ছে আমি নিজে এবং আমার পরিবারের সবাই মিল্লা শুদ্ধ কোরআন শিখব। আর ইনশাল্লাহ পরে কয়েন, আগে আপনাকে কথাটা কয়ে আলো, এটা তো আমি কইছি। ইনশাল্লাহ আপনি জোড়া লাগান কেন? বলেন, আমরা সবাই শুদ্ধ কোরআন শিখব।
এইবার কোন ইনশাআল্লাহ আমরা সবাই শুদ্ধ কোরআন। 2 নাম্বার, নিয়মিত কোরআনের তেলাওয়াত করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। আমাদের বড় অবাক লাগে, আপনারা কষ্ট নিয়েন না, এটা বলেন না যে ভাবতে হয় না, আমাদের বড় অবাক লাগে ওই ঘরে আপনারা ঘুমান কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না? আপনাদের ঘুম আসে কেমনে? কলিজাটা এত বড় শক্ত কেমনে হইল? কোন কারণে? ও বাবা, যে সন্তান নামাজ পড়ে না তার সামনে খাবারটা দেন কেমনে? মা কেমনে দেন? কেমনে দেন? এই জন্য প্রতিজ্ঞা